আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইখলাসুল হক। আই2 কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, যার মাধ্যমে মানুষ সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে। তো আজ আমরা দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে, হতে পারে গুগল ক্রোমো, মোজিলা ফায়ারফক্স, অপেরা অথবা অন্যান্য। তো আমরা যাই গুগল ক্রোমোতে যাই। গুগল ক্রোমোতে সার্চ বারে লিখি ফেসবুক ফেসবুক লিখে সার্চ দিই। এখানে দেখেন আসছে যে অনেকগুলো অপশন আসছে। আমরা এখানে 2 নাম্বারটাতে যাই, ফেসবুক লগ ইন অর সাইন আপ। আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই আমি আমার বড় ভাইয়ের নামে খুলবো। তার ফেসবুক অ্যাকাউন্ট নাই, সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে তার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় এবং প্রোফাইলটা সেট আপ করা হয়। এখানে আসছে, এইখানে দেখেন যাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা এইখানে ইমেলটা দিবে এবং ফেসবুকে পাসওয়ার্ডটা দিবে। আর যাদের নাই, এখানে লেখা দেখেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে তার ফার্স্ট নেম দিবে। তো তার ফার্স্ট নেম আমরা দিই। তার ফার্স্ট নেম দিলাম নবীনুর ইসলাম। তার জিমেল দিই, অথবা মোবাইল নাম্বারও দেওয়া যেতে পারে, কিন্তু আমরা জিমেল দেব। আবার এটা আমরা কপি করে দিই। এখন এখানে আমরা তার পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি। আমি সাপোজ তার মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড দিলাম। আপনারা এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা কেউ না জানে। তারপর এখানে আমরা দেব ডেট, আর তার ডেট দেই। সে ফিমেল নাকি মেল সেটা আমরা টিক চিহ্ন দিয়ে দিই, অপশনটা চালু করে দিই। এখন আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এটা একটু লোডিং নিতে থাকবে। আমরা পাশাপাশি কি করব, তার যে জিমেল দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি খুলছি সেটা ওপেন করে নেব। সাথে আরেকটি ট্যাবে, এই ট্যাবে এই জিমেলের মাঝে একটি মেসেজ যাবে বা ভেরিফিকেশন কোড যাবে। যদি আপনি মোবাইল নাম্বার দেন সেখানে আপনার এই অপশনটা যাবে। আর যদি আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেন তাহলে আপনার এই জিমেল দিয়ে এই ভেরিফিকেশন কোডটি যাবে। তো আমরা একটু অপেক্ষা করি, কারণ এটা নেট একটু স্লো। এখন দেখেন এই যে এইখানে আমাদের জিমেলের মেসেজ আসছে একটি ফেসবুক থেকে, তার ভেরিফিকেশন কোডের জন্য। আমরা এখানে এই মেসেজটি দেখি এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করি। দেখেন এইখানে আসছে, আসার পরে এটা হচ্ছে ভেরিফিকেশন কোড। আমরা কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। কনফার্মে ক্লিক করার পরে এই পেজটি আসবে। আমরা এখন নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সট, তারপর কি স্কিপ স্টেপ এখানে ক্লিক করব। এখন দেখেন তার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে, কিন্তু আমরা এখানে চাচ্ছি যে অ্যাকাউন্টটা তার সেটিং করার জন্য। অ্যাকাউন্টটা সেটিং করা বলতে যেটা বোঝায় তার প্রোফাইলটা বিল্ড আপ করা। তার প্রোফাইল বিল্ড আপ করার জন্য এখানে আমরা যাব। যাওয়ার পরে তার প্রোফাইলের উপর আমরা ক্লিক করি। এখন দেখেন এখানে একটি তার ছবি দিতে হবে, যে তাকে যেন তার বন্ধুরা বা প্রতিবেশী বা পরিচিতরা চিনতে পারে, এই জন্য তার ছবি দেব। এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এই অপশনটা আসবে, এখানে আমরা আপলোডে ক্লিক করি। আমরা এখানে আপলোড যে অপশনটা আছে এইখানে ক্লিক করি। ক্লিক করার পরে তার ছবি যেটা আছে সেটা আমরা চিনা দেই, যে তার ছবি। এটা আমরা সিলেক্ট করে ওপেন করি। ওপেনে চাপ দেওয়ার সাথে সাথে এই ছবিটি এখানে চলে আসবে। ছবিটি চলে আসার পর আমরা এখানে সেভ একটি অপশন আছে, এখানে ক্লিক করে তার ছবিটি আমরা সেভ করব।
দেখেন তার এই যে ছবিটা চলে আসছে প্রোফাইলে, এটা আমরা স্কিপ করে দেব। দেন এখন আমরা তার প্রোফাইলে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেব, যে তিনি কোথায় থাকেন, কি করেন, এগুলো দেব। এখানে আমরা কোথায় যাব, এটার জন্য আমরা অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে আসার পরে এই যে দেখেন অপশনগুলো, এখানে সবার নিচের থেকে আমরা আসবো কি, প্রথমে আসি অ্যাড রিলেশনশিপ, যদি ম্যারিড থাকে আমরা দিয়ে দেবো। অ্যাড ইউর হোম টাউন, তার হোম টাউনটা আমরা দেবো, সে কোথায় থাকেন। অ্যাড হোম টাউনে আমরা ক্লিক করি প্লাস এই অপশনটাতে, এখানে হোম টাউন দিয়ে ময়মনসিংহ, দেখেন ময়মনসিংহ যে আসে পড়ছে ময়মনসিংহ ঢাকা, আমরা এটা সিলেক্ট করে দিলাম, সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করলাম। তারপরে আসেন যে কারেন্ট সিটি, মানে বর্তমানে তার কোন সিটিতে থাকে, বর্তমান সিটি ময়মনসিংহ হবে। এখানে আসে বছর না জাস্ট সিলেক্ট করে দিবেন ময়মনসিংহ, সেভ অ্যান্ড চেঞ্জ হয়ে গেল আমাদের তার সিটি চিহ্ন। তারপর আসেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, তিনি ওয়ার্ক কি কাজ করেন এবং কোথায় পড়াশোনা করছেন, এটার জন্য আমরা আসি অ্যাড হাই স্কুল। হাই স্কুল তো অনেক আগে ছিল, মুকুল নিকেতনে পড়েছেন উনি, এখানে আমরা মুকুল নিকেতন দিলাম। আর এখানে আমরা ইয়ার চিহ্ন দিতে পারি যে তিনি কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত পড়াশোনা করছেন, এটা দিলাম আমি, থাক আপনারা দিয়ে নেবেন, সমস্যা নাই। তারপরে অ্যাড হাই স্কুল, আমরা তো হাই স্কুল দিচ্ছি, এখন আমরা দেবো অ্যাড ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। অ্যাড ইউনিভার্সিটি দিই, নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ দিলাম। এটা এখানে কিন্তু ইয়ার দেওয়া যায়, যেমন উনি 2000 থেকে 2002 পর্যন্ত ছিলেন, এটা এখানে দেওয়া যাবে, কিন্তু আমি শিওর না, তা দিচ্ছি না, আপনারা একটু আপনাদেরটা দিয়ে নেবেন। অ্যাড প্রফেশনাল স্কিল, অ্যাড এ ইউনিভার্সিটি, তিনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এটা আমরা দিতে পারি আনন্দমোহন। আনন্দমোহন ইউনিভার্সিটি ময়মনসিংহ দিলাম, এখানে আমরা কমপ্লিট দিলাম। তারপর এখন আমরা তার ওয়ার্ক প্লেস দিতে পারি, তিনি কি করেন। ওয়ার্ক প্লেস হবে কোম্পানি নেম দিলাম না, আমরা একটা পজিশন দিতে পারি বিজনেসম্যান, ময়মনসিংহ দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রোফাইল সেটিং, কিভাবে একটি ফেসবুকে অ্যাকাউন্ট প্রোফাইল সেটিং করতে হয় তা আমরা দেখলাম। এখন আমরা কিভাবে আমাদের ফ্রেন্ডদেরকে খুঁজে বের করব, যেমন এখন ধরেন তার একজন বন্ধু পরিচিত, যিনি নামটা জানা আছে, মানে রবিনুল ইসলাম, তার নামটি জানেন কিন্তু প্রোফাইলটি খুঁজে পাচ্ছেন না, তখন তিনি করবেন কি, এখানে তার নামটা দিবেন, সাপোজ আমার নামটা দেই, তাহলে খুঁজে বের করা যাবে। যে প্রথম যে আইডিটা, এটা আমার প্রোফাইল, এখানে যাই, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা অ্যাডে ক্লিক করব, ঠিক আছে। তো আজ আমরা দেখলাম কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় এবং কিভাবে একটি প্রোফাইল সেট আপ করতে হয়। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।